তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানির মামলা করলেন এবার বিখ্যাত বলিউড নেতা তথা বিজেপির নেতা মিঠুন চক্রবর্তী। অভিনেতা মিঠুন চক্রবর্তীর স্পষ্ট অভিযোগ, উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে ঘিরে অসত্য ও কুরুচিকর মন্তব্য করা হয়েছে। যদিও তোপ দাগতে ছাড়েননি কুণাল ঘোষ। কুণালের সাফ কথা, যার মান আছে তার মানহানি হয়। যিনি তদন্তের ভয়ে এতবার দল বদল করেন তার মান সম্মান আছে। সংবাদ মাধ্যমের বন্ধুদের কাছ থেকে শুনলাম মিঠুন চক্রবর্তী নাকি আমার বিরুদ্ধে একটি মানহানির মামলা করেছেন 100 কোটি টাকার। 100 কোটি টাকার। আমি এখনো কোনো চিঠিপত্র কিছু পাইনি। তো আমার একটি বক্তব্য, যে আমিও জানিয়ে রাখি, আমিও একটি মামলা ওনার বিরুদ্ধে ফাইল করেছি। তো এখন তার নোটিশটা এখনো আমার আইনজীবী অয়ন চক্রবর্তী একটু অসুস্থ, দ্রুত সুস্থ হচ্ছে, ফলে নোটিশটা এখনো পাঠায়নি। মামলা আমিও করেছি। এইবার রইল পরের পার্ট। মিঠুনদা আমার বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানির মামলা করেছে। আরে যে দল বদলু মাল, যে কথায় কথায় দল বদল করে, ছোটবেলায় নাকি নকশাল, তারপরে জ্যোতি আঙ্কেল, ওপাশে গিয়ে ও নাকি ওখানে গিয়ে শিবসেনা, তারপরে চলে গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার বোন, তারপরে সে চলে গেল বিজেপিতে। যে ঘন ঘন দল বদল করে, কোন দলে তার মান নেই, তার আবার মানহানির মামলা, ও মামলা ট্যাঙ্কে। আর 2 নম্বর হচ্ছে, আমি ওয়েট করছি, এরকম একটা সিচুয়েশনে ওয়েট করছিলাম যে মিঠুনদাকে আমি চাই একটা মামলায়। অভিনেতা মিঠুনদা আলাদা, আমার সঙ্গে একসময় দাদা ভাইয়ের সম্পর্ক আলাদা। এখন যে লড়াই, আমি চাইছিলাম ওকে একটা মামলায়, যে কোনো মানহানির মামলায় আমি ওই সমস্ত চিটফান্ডের জিনিসগুলো নিয়ে যাবো। আমি কেন বলেছি, এবং আমি প্রেয়ার দেব, মানহানির মামলা নিশ্চয়ই ফয়সালা হবে। তো তার আগে তো দেখতে হবে আমি কেন বলেছি। মামলাগুলো সিবিআই কে হ্যান্ড ওভার করে দেওয়া হোক। এই হচ্ছে ওর বেনিফিশিয়ারি, এই ইনকাম, এই কানেকশন, 4খানা অন্তত চিটফান্ডে আছে। তো আমি ওয়েট করছিলাম। এখন মিঠুন দাই যখন নেমন্তন্ন করে আনছে, বাকিটা মিঠুন চক্রবর্তী, আপনার সঙ্গে আমার কোর্টে দেখা হবে। আর একটা জিনিস মনে রাখবেন, যাকে চিঠি পাঠাচ্ছেন তার নামটা কুণাল ঘোষ, মনে রাখবেন।